বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমি শোনাব এমন একটি গল্প, একটি হৃদয় কাঁপানো জাগরণী গল্প, যা শুনলে আপনি নিজেকে নতুন করে ভাবতে বাধ্য হবেন। আমরা প্রতিদিন দোয়া করি, সুস্থতার জন্য, রিজিকের জন্য, শান্তির জন্য, হেফাজতের জন্য। কিন্তু অনেকেই মনে মনে একটা প্রশ্ন করি, আমার দোয়া কবুল হয় না কেন? আজকের এই গল্প সেই প্রশ্নেরই জবাব। চলুন শুরু করি। আমাদের দোয়া কবুল হয় না কেন? কোনো এক আলিম একবার বসরা গেলেন। লোকেরা তাকে ঘিরে ধরল। বসরাবাসী তার কাছে জানতে চাইল, আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি বললেন, হে বসরাবাসী, তোমাদের অন্তর মরে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? তিনি বলতে লাগলেন, ১. তোমরা আল্লাহকে চিনতে পেরেছ, কিন্তু তার হক আদায় করছ না। ২. তোমরা কোরআন তেলাওয়াত করো, কিন্তু তার উপর আমল করো না। ৩. তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করো, কিন্তু তার সুন্নাহ পালন করো না। ৪. তোমরা শয়তানকে শত্রু বলো, কিন্তু তারই আনুগত্য করো। ৫. তোমরা জান্নাত পেতে চাও, কিন্তু জান্নাতের আমল করো না। ৬. তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কিন্তু কাজকর্ম এমন করো যা তোমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়। ৭. তোমরা জানো মৃত্যু সত্য, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি নেই। ৮. অন্যের দোষ খুঁজছ, কিন্তু নিজের দোষ দেখছ না। ৯. মাইয়েতকে দাফন করো, কিন্তু তার থেকে শিক্ষা নাও না। ১০. আল্লাহর অফুরন্ত নেয়ামত ভোগ করছ, কিন্তু তার শুকর আদায় করছ না। এই ১০টি কারণই হল দোয়া কবুল না হওয়ার আসল কারণ। প্রিয় দর্শক, গল্পটি শুনে আপনি দেখতেই পাচ্ছেন, সমস্যা দোয়ার মধ্যে নয়, সমস্যা আমাদের ভিতরে। যদি আমাদের অন্তর জীবন্ত হয়, যদি আমল ঠিক হয়, যদি তওবা করি এবং আল্লাহর দিকে সত্যিকার মানেই ফিরে আসি, তাহলে দোয়া অবশ্যই কবুল হয়। আজ থেকে একটু ভাবুন, এই ১০টি রোগের কোনটি আমাদের মধ্যে আছে, এবং আল্লাহর কাছে ফিরে আসার নতুন সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং ইসলামিক গল্প ও নসিহত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।